আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত দিন দরদি ভাই সকল ও সম্মানিত বোন, প্রশংসা মাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আজকে আমরা যে বিষয় থেকে পড়ব সেটা হচ্ছে যে ছোটদের থেকে বড়দের বর্ণনা। সাধারণত ছোটরা বড় থেকে বর্ণনা করে, কিন্তু অনেক সময় বড় ছোট থেকে বর্ণনা করে। এই বিষয়টি মানুষের নিকটে স্পষ্ট হওয়া উচিত। যারা বর্ণনা করে, বর্ণনার প্রতি রাবীর বাছাই করে কিংবা তাদের উপরে হুকুম লাগায়, এই বিষয়টি তাদের নিকটে স্পষ্ট হতে হবে। এই জন্য এই বিষয় এখানে এই বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে রিওয়ায়াতুল আকাবির আনিল আসাগির, ছোটদের থেকে বর্ণনা করা। এখানে তার সংজ্ঞা এইভাবে দিচ্ছে যে রিওয়ায়াতুশ শাখসি আম্মান দুনাহু ফিস সিন্নি আও ফিল ইলমি ওয়াল হিফজি কা রিওয়ায়াতি মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি আন মালিক ওয়া রিওয়ায়াতু মালিক আন আব্দুল্লাহ ইবনে দিনার। যে এমন ব্যক্তির রিওয়ায়াত বর্ণনা করা যে তার ছোট হবে, যার কাছ থেকে বর্ণনা করবে সে ছোট হবে বর্ণনাকারীর তুলনায়। বয়সে ছোট হতে পারে, অথবা ইলমে কম জ্ঞানী হবে, অথবা স্মরণ শক্তিতেও কম হবে। যেমন মুহাম্মদ ইবনে শিহাব জুহরির রিওয়ায়াত মালিক থেকে। তো মুহাম্মদ ইবনে শিহাব জুহরি মালিক থেকে বর্ণনা করেন। তো আসলে মুহাম্মদ ইবনে শিহাব তিনি ইমাম মালিক থেকে বড় বয়সে, তারপরে তিনি মালিক থেকে বর্ণনা করছেন। আর মালিক উনার বর্ণনা আব্দুল্লাহ ইবনে দিনার থেকে, অথচ আব্দুল্লাহ ইবনে দিনার থেকে বড়। তো এইরকম ভাবে রিওয়ায়াত রয়েছে। তারপর বলা হচ্ছে যে ওয়ামিন হাযার নাওঈ রিওয়ায়াতুস সাহাবাতি আনিত তাবিঈন ওয়া রিওয়ায়াতুল আবাদিলা ওয়া গায়রিহিম আন কাব আল আহবার ওয়া রিওয়ায়াতুল আবা আন আবনা। এই প্রকার মধ্যে এই বিষয়টিও আসে যে সাহাবীদের রিওয়ায়াত, সাহাবীদের বর্ণনা তাবিঈন থেকে। তা আপনারা সাহাবীর সংজ্ঞা জানেন, তাবিঈর সংজ্ঞা জানেন। সাহাবী তাবিঈর থেকে বড়, তো সাহাবী তাবিঈ থেকে বর্ণনা করবে। তো ওই বড় ছোটদের থেকে বর্ণনা করছে। সাহাবী বড়, বয়সের দিক দিয়ে বড় হবে, আর মর্যাদা ইলমের দিক দিয়েও বড় হবে, এটাই স্বাভাবিক। যেমন আবাদিলা, মানে চারজন আব্দুল্লাহ, মানে যাদের নামের শুরুতে আব্দুল্লাহ রয়েছে, আব্দুল্লাহ নাম আর কি, এই জন্য আবাদিলা বলা হয়। তারা কাব আল আহবার থেকে বর্ণনা করেন, অথচ কাব আল আহবার তাবি, আর আবাদিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর, ইনারা কি সাহাবী, প্রখ্যাত সাহাবী। অথচ কাব আল আহবার থেকে বর্ণনা করেন, কাব আল আহবার তিনি তাবি। অনুরূপ ভাবে বাবা ছেলে থেকে বর্ণনা করবে, তো বাবা তো বড় হবে, স্বাভাবিক, এটা আপনারা জানেন। তো এরকম রিওয়ায়াত আছে যে পিতা
সন্তান থেকে বর্ণনা করছে, পিতার সন্তান থেকে বর্ণনা করছে। আচ্ছা, এই প্রকারটা জানার লাভ কি, উপকার কি, এর উপকারিতা কি, এই বিষয়টি মানে আসলে কি, এই ব্যাপারে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ামিন ফাওয়াইদি মারিফাতি হাযা আন-নাওঈ, যে এই লাভ জানার উপকারিতা হচ্ছে আল আমনু মিন আইয়াদুন্না আল কালবু ফিস সানাদ লিআন্না আল আদাতা জারাত বিরিওয়ায়াতিল আসাগিরি আনিল আকাবির, যে এই ধারণা থেকে নিরাপত্তা পাওয়া যে সানাদে কোন রকম পরিবর্তন ঘটেছে। কারণ অনেকেই এটা দেখতে পারে যে সানাদে মনে হয় কিছু পরিবর্তন ঘটেছে, কারণ অভ্যাসগতভাবে স্বাভাবিকভাবে ছোটরা বড় থেকে রেওয়ায়াত করে, ছোটরা বড় থেকে রেওয়ায়াত করে। এবার যদি কোনো সানাদে এই বিষয়টি না জানা থাকে, হঠাৎ করে দেখে আরে পিতা ছেলে হতে বর্ণনা করছে, কিংবা সাহাবী তাবি থেকে বর্ণনা করছে, কিংবা বড় রাবি ইলমের দিক দিয়ে হতে পারে, কিংবা বয়সের দিক দিয়ে হতে পারে, সে কার থেকে রেওয়ায়াত করছে, ছোটদের থেকে। তো ভাববে যে মনে হয় সানাদে কিছু পরিবর্তন ঘটেছে, এটা আসল সানাদ নয়, কেউ এতে পরিবর্তন ঘটালছে। তো এই ধারণা আসবে, এই জন্য এই ধারণা থাকে যাতে মুক্ত থাকে, বিষয়টি ক্লিয়ার থাকে যে না এরকমটা হয়, এরকমটা হয়, ব্যতিক্রম হয় যে ছোট বড় থেকে রেওয়ায়াত করে, ছোট বড় থেকে রেওয়ায়াত করে। অনুরূপ ভাবে ছোটদের বড় থেকে রেওয়ায়াত, এটা তো বেশিরভাগ হয়, বেশিরভাগ এটা হয় যে ছোটরা বড় থেকে রেওয়ায়াত করে, বর্ণনা করে। যেমন বলা হচ্ছে হিয়া রিওয়ায়াতু শাখসি আম্মান ফাওকাহু ফিস সিন্নি আও ফিল ইলমি ওয়াল হিফজি ওয়া হিয়া তারিকাতুল মাসলুকা, যে এমন ব্যক্তির রেওয়ায়াত, এমন ব্যক্তি থেকে যে তার তুলনায় বয়সে বড়, ইলম জ্ঞানের দিক দিয়ে বড়, হিফজ স্মরণ শক্তির দিক দিয়ে বড়, আর এটাই হচ্ছে মানে প্রচলিত পদ্ধতিতে, মানে এরকমটাই হয়, ছোটরা বড় থেকে রেওয়ায়াত করে, মানে প্রথমের বিপরীত আর কি, যেটা বেশিরভাগ থাকে, বেশিরভাগ দেখা দেয়, ছোটরা বড় থেকে বর্ণনা করে। যেমন এটা তো অনেক উদাহরণ রয়েছে, আর বেশিরভাগ এরকমই রেওয়ায়াত আপনি পাবেন যে সন্তান বাবা হতে বর্ণনা করে, তো এটা তো স্বাভাবিক। আর বাবা বাবা দাদা থেকে বর্ণনা করে, এটাও স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, কারণ সহজ বিষয়, এটা সহজ বিষয়। এটা যাতে মানুষের নিকটে স্পষ্ট হয় যে না, অনেক সময় ব্যতিক্রম ঘটে, সেটা কি যে ছোটরা বড় থেকে বর্ণনা করে, সানাদে সেটা পরিবর্তন পরিবর্তন হওয়ার কারণে নয়, বরং আসলে ছোট বড় থেকে বর্ণনা করেছে, যাতে এই বিষয়টি স্পষ্ট হয়। যেগুলো উদাহরণ দেওয়া হলো, যেমন শেহাব জোহরি তিনি মালিক থেকে বর্ণনা করেন। তো শেহাব জোহরি উনার জন্ম কত 58 হিজরিতে, মৃত্যু 124 হিজরি, আর তিনি একজন তাবিন একজন। আর এর চেয়ে বেশি ইমাম মালিক কি 93 হিজরি ওনার জন্ম, দেখেন 93 হিজরি ওনার জন্ম, আর 179 হিজরি ওনার মৃত্যু। তাহলে এটা কে বড় হচ্ছে, বড় কে, শেহাব জুহরি, অথচ শেহাব জুহরি মালিক থেকে বর্ণনা করছেন, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তো এইরকম ধরনের এই ধরনের আব্দুল্লাহ ইবনে দিনার, ওনার জন্ম হচ্ছে 127 হিজরি, আর মৃত্যু হচ্ছে জন্ম বলতে 136 হিজরি, 136 হিজরি। আর এই হচ্ছে আব্দুল ইবনে দিনার, আর তিনি একজন তাবি ছিলেন, তিনি একজন তাবি ছিলেন। আর ইনি তার চেয়ে ইমাম মালিক অগ্রগামী ছিলেন, ইমাম মালিক বড় ছিলেন, ইমাম মালিক বড় ছিলেন, কারণ ইমাম মালিকের জন্ম কত দেখলেন 93 থেকে 179, আর আব্দুল ইবনে দিনার 100 মানে 136 মৃত্যু। তাহলে বড় কে হচ্ছে, বড় কে হচ্ছে আপনার ইমাম মালিক, ইমাম মালিক, জি।
তারপরে আবাদাল্লাহর ক্ষেত্রেও তাই, যে তিনারা সাহাবী হয়েও তিনারা কার থেকে বর্ণনা করছেন? কাব আল আহবার থেকে, কাব আল আহবার থেকে বর্ণনা করেন। জি। তার পরবর্তী বিষয় হচ্ছে আস-সাবিক ওয়াল লাহিক, যে অগ্রগামী ও পশ্চাৎগামী। সাবিক লাহিক কাকে বলে, কোন রিওয়ায়াতকে বলা হবে? যে হুয়া আই ইয়াশতারিকা রাবিয়ান মুতাকাদ্দিমুন ওয়া মুতাআখিরুন মাউতান ফির রিওয়ায়াতি আন শাইখিন ওয়াহিদিন মা'আত তাবাউদি বাইনা ওয়াফাতাইহিমা, যে দুই রাবীর শরীক হওয়া, যিনি অগ্রগামী ও পশ্চাৎগামী, মানে আগেও রয়েছেন পরেও রয়েছেন, মৃত্যু রিওয়ায়াতে মৃত্যুর দিক দিয়ে, একই শেখ থেকে, একই শিক্ষক থেকে, অথচ দুইজনের ওয়াফাত মৃত্যু ডিস্টেন্স রয়েছে, অনেক দূরত্ব থাকা সত্ত্বেও। এর অর্থ হচ্ছে এটা যে একা অগ্রগামী রাবী ও পশ্চাৎগামী মানে পিছনে, আগের এবং পরের দুজনেই শরীক হবে, মানে একজন আগে মৃত্যু হয়েছে আর একজন পরে মৃত্যু হয়েছে, তারপরে দুইজন একই রিওয়ায়াতে শরীক হবে এক শিক্ষক থেকে বর্ণনা করতে গিয়ে। তাদের মৃত্যু ডেটে আগে পিছে আছে, অনেকটা ডিস্টেন্স আছে, তারপরও তারা দুইজনেই এক শিক্ষক থেকে রিওয়ায়াত করতে গিয়ে তাদের মাঝে এক শিক্ষক রিওয়ায়াত করতে গিয়ে তারা শরীক হবে, মানে দুজনে এক শিক্ষক থেকে বর্ণনা করবে। যেমন এর উদাহরণ আবুল আব্বাস আস-সাররাজ শেখুল বুখারী ও মুসলিম। আবুল আব্বাস আস-সাররাজ তিনি বুখারী ও ইমাম মুসলিমের শিক্ষক। তো ইমাম বুখারী আবুল হোসেন আল খাফফাফ রিওয়ায়াত করেন তার কাছ থেকে, আর ইমাম বুখারী ও আবুল হোসেন খাফফাফ উভয়ে তার কাছ থেকে রিওয়ায়াত করেন, আর তাদের দুজনের মৃত্যু ডেটের মাঝে 140 বছর। কারণ ইমাম বুখারী মৃত্যুবরণ করেন সানা ওয়া খামসিনা ওয়া মিয়াতাইন 256, আর খাফফাফ তিনি মৃত্যুবরণ করেন যে কত আপনার 395 অথবা 94 অথবা 93, 395, 394, 393 এরকম। তাহলে দেখেন যে এই দুইজনের মধ্যে মৃত্যুর কতটা ডিফারেন্স, দূরত্ব এক অপরের তুলনায়। তারপরেও দুইজনই আবুল আব্বাস আস-সাররাজ থেকে বর্ণনা করেন, দুইজনেই আবুল আব্বাস আস-সাররাজ থেকে বর্ণনা করেন একই শিক্ষক থেকে। তো এরকমটাও হয়, আর এগুলো রিওয়ায়াতকে সাবিক লাহিক বলা হয়, সাবিক লাহিক। অনুরূপ ভাবে ইমাম মালিক রিওয়ায়াত করেন জুহরি থেকে, ইমাম মালিক থেকে রিওয়ায়াত করে জুহরি, ইমাম মালিক থেকে রিওয়ায়াত করে কে? জুহরি। আর ইমাম জুহরি তিনি মৃত্যুবরণ করেন 124 হিজরি, আর আহমদ ইবনে ইসমাইল তিনি মৃত্যুবরণ করেন 258, মানে দুইজনের ওয়াফাতের মৃত্যুর মাঝে প্রায় 135 বছর ডিফারেন্স, 135 বছর ডিফারেন্স। অথচ রিওয়ায়াত দুজনেই ইমাম মালিক থেকে করছেন, দুজনেই ইমাম মালিক থেকে রিওয়ায়াত করছেন। তো একই শিক্ষক হচ্ছে, অথচ এদের মৃত্যুর মানে অনেক আগে পিছে ডিস্টেন্স। তো এই প্রকারটা জানার লাভ কি, কেন জানবে? এই প্রকারটা জানার লাভ হচ্ছে আল-আমনু মাইয়াযুন্না ইনকিতা সানাদিল মুতাআখির, যে নিরাপত্তা লাভ করা এই ধারণা থেকে যে মুতাআখিরের সানাদ বিচ্ছিন্ন,
মানে পরবর্তীতে যে আছে তার সানাদ, তার সূত্র বিচ্ছিন্ন, এই ধারণা থেকে নিরাপত্তা। এই বিষয়টি আরো বোঝার জন্য ভালো করে দেখেন যে সাবেক, লাহিক, অগ্রগামী, পশ্চাৎগামী, আগে এবং পরে মৃত্যুবরণকারী দুইজন রাবী, তাদের মৃত্যুর মাঝে দীর্ঘ ব্যবধান থাকা সত্ত্বেও একই ওস্তাদের কাছ থেকে বর্ণনার ক্ষেত্রে তারা দুইজন অংশীদার হবে, মানে শিক্ষকের কাছ থেকে। তার উদাহরণ ইমাম বুখারী ও ইমাম মুসলিম এর ওস্তাদ আবুল আব্বাস আস-সাররাজ, তার কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারী ও আবুল হোসেন আল খাফফাফ, অথচ তাদের দুইজনের মৃত্যুর মাঝে 140 বছরের মতো ব্যবধান রয়েছে। কারণ ইমাম বুখারী 256 হিজরিতে মৃত্যুবরণ করেন, অপরদিকে আল খাফফাফ 393, 394, 395 এগুলোর মধ্যে কোনো একটি তারিখে করেন। তো দেখেন তাদের মৃত্যুর মাঝে কতটা ব্যবধান, প্রায় 100 বছর। এর আরেকটি উদাহরণ হলো ইমাম মালিক, তার কাছ থেকে বর্ণনা করছেন ইমাম জুহরি, তিনি 124 হিজরিতে মৃত্যুবরণ করেন। অপরদিকে তার কাছ থেকে আহমদ ইবনু ইসমাইল আস-সাহমিও বর্ণনা করেছেন, তিনি 259 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাদের দুজনের মৃত্যুর মাঝে 135 বছরের ব্যবধান রয়েছে, 135। তো মুস্তালাহুল হাদিসের এই পরিভাষাটি জানার উপকারিতা হলো পরবর্তীতে মৃত্যুবরণকারী রাবীর সনদটিতে বিচ্ছিন্নতা রয়েছে এমন ধারণা করা থেকে মুক্ত থাকা যায়। মানুষ মনে করবে কি যে এতটা ব্যবধান আছে, তার মানে মধ্যে কোনো রাবীকে ছেড়ে দেওয়া হয়েছে, মধ্যে কোনো বর্ণনাকারীকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে বিষয়টা এটা নয়। অনেক সময় হয় যে রাবীতে, শিক্ষতে এরকম ব্যবধান থাকা সত্ত্বেও অংশগ্রহণ করে, সেখানে রাবীর মাঝে, বর্ণনাকারীর মাঝে বিচ্ছিন্নতা নেই। জি, তো এই ধারণা থেকে যেন মানুষ মুক্ত থাকে। এর উপকারিতা হচ্ছে যে একই ওস্তাদে ছাত্র বয়সের মাঝে এত দীর্ঘ ব্যবধান থাকার কারণে অনেকে মনে করতে পারে যে পরে মৃত্যুবরণকারী রাবী মনে হয় উক্ত শাইখের কাছ থেকে হাদিস শুনেননি। এটা স্বাভাবিক, এরকম মনে হবে। তা না হলে উক্ত শাইখের আরেকজন ছাত্র এত আগে মারা গেলেন, আর মৃত্যু এত পরে কেন? একজন এত আগে, একজন এত পরে। যেমন ইমাম বুখারী ও আবুল হোসেন আল খাফফাফের ওস্তাদ হলেন আবুল আব্বাস আস-সাররাজ। আবুল হোসেন আল খাফফাফ ইমাম বুখারী 140 বছর পরে মারা গেছেন। এতে কারো মনে সন্দেহ জাগতেই পারে যে তিনি মনে হয় ইমাম আস-সাররাজের কাছ থেকে হাদিস শুনেননি। স্বাভাবিক, এত ব্যবধান, যে একজন ছাত্র তার মৃত্যু 100 বছর আগেই হচ্ছে, 140 বছর আগে, আর একজন 140 বছর পরে, তো এটা সন্দেহ আসতে পারে যে ইমাম আস-সাররাজের কাছ থেকে হাদিস শুনেনি, হয়তো মাঝে অন্য কোন রাবীর মাধ্যমে তার কাছ থেকে হাদিস শুনেছেন, অতঃপর বর্ণনা করার সময় তাকে বিলুপ্ত করে দিয়েছেন, এরকম একটা সন্দেহ জাগবে। ফলে সানাদের মাঝে ইনকিতা, বিচ্ছিন্নতা রয়েছে, অথচ বাস্তবতা তা নয়। তো এই হচ্ছে বিষয়, যে অনেক সময় মানুষ এরকম ধারণা করতে পারে, যাতে সে ধারণা থেকে মুক্ত থাকে, বুঝতে পারে যে এরকম ব্যতিক্রম ঘটে, যে দুই ছাত্র ওস্তাদ, শিক্ষক একই, আর দুই ছাত্রের মাঝে মৃত্যুর যে ব্যবধান, সেটা 100 বছরের অধিক হতে পারে, এরকমটা হয়। তো এটা ইনকিতা, এতটা ব্যবধান থাকলে যে ইনকিতা হবে, বিচ্ছিন্নতা বলে গণ্য করা হবে, এটা ঠিক নয়। জি, তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পারেন। এগুলো একটু একটু ধারণা থাকলে যথেষ্ট, কারণ এগুলো প্রশস্ত বিষয়। যখন যারা এই বিষয়ে বেশি গভীরভাবে জ্ঞান অর্জন করে, তারা আরো ডিপলি যায়, এর মধ্যে আরো অনেক বিষয় রয়েছে। তারপরে আরেকটি পরিভাষা উসুলে হাদিসের, সেটি হচ্ছে আল মুহমাল পরিভাষায় বলা হয় যে আইয়ার বিয়ার রাবি আন শাইখাইনি মুত্তাফিকাইনি ফিল ইসমি ওয়াসমুল আবি আও নাহওয়ি যালিক ওয়ালাম ইউমাইয়াজা বিমা ইয়াখুসসু কুল্লা ওয়াহিদিন মিনহুমা।
যে বর্ণনাকারী দুই শেখ থেকে বর্ণনা করবে, দুই শিক্ষক থেকে, যেই দুই শিক্ষকের নাম একই হবে, অথবা শুধু নাম এক হবে, কিংবা বাবার নাম এক হবে, এরকম বিষয় হবে। মানে দুইজনে পার্থক্য করবে না, দুইজনে যে একজনের সাথে একটা খাস করেছেন এটা পার্থক্য করা যাবে না, কারণ দুইজনের নাম, দুই শিক্ষকের নাম একই হবে। ফাইন, এই অবস্থায় যদি ফাইন কানা শেখান সেকাতাইনি লাম তাদুরুল জিহালা বিহিমা, যদি দুই শেখই, দুই শিক্ষকই গ্রহণযোগ্য হয়, শেখা হয়, তাহলে দুই শেখের ব্যাপারে অজ্ঞতা কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না, যেহেতু গ্রহণযোগ্য, অসুবিধা নেই, মানে গ্রহণযোগ্য তো তার রিওয়ায়াত গ্রহণ হবে। ওয়ামিন যালিকা মা ওয়াকা লিল বুখারী মিন রিওয়ায়াতিহি আন আহমদ আন ইবনে ওয়াহাব, আর তার মধ্যে যেমন ঘটেছে ইমাম বুখারীর জন্য যে তিনি আহমদ থেকে বর্ণনা করেন, ফের আহমদ ইবনে ওয়াহাব থেকে বর্ণনা করে। তো এই ইমাম আহমদ ইবনে সালেহ, আহমদ ইবনে ঈসা, তো দুইজনই সেকা, আর দুই নাম আছে আহমদ ইবনে সালেহ, আহমদ ইবনে ঈসা, দুইজনের নাম একই কিন্তু পিতার নাম ভিন্ন ভিন্ন হচ্ছে, আর দুজনের সেকা। তো এখানে শুধু যদি আহমদ নাম নেই তো সমস্যা নেই, দুজনের মধ্যে একজন, দুজনের শেখা, দুজনের গ্রহণযোগ্য, কোনো একজন হলে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কখন, যখন দুইজনের মধ্যে একজন শেখা হবে, গ্রহণযোগ্য হবে, আর একজন যায়ীফ, দুর্বল হবে। ওয়াইন কানা আহাদুহুমা শেখা ওয়াল আখার যায়ীফ যায়ীফান, যে দুইজনের মধ্যে একজন শেখা হবে, গ্রহণযোগ্য, আর একজন দুর্বল হবে। যাররাতিল জিহালা, এখানে রাবির অজ্ঞতা ক্ষতি করবে। যেমন সুলাইমান ইবনু দাউদ আল খাওলানি, তিনি সেকা, গ্রহণযোগ্য, আরেকটি সুলাইমান ইবনু দাউদ আল ইয়ামামি, তিনি যায়ীফ, নাম একই কিন্তু দেখেন যে একজন সেকা, একজন যায়ীফ। তো এরকমটা যদি হয় তাহলে রিওয়ায়াত গ্রহণ করা যাবে না, কারণ দুজনের মধ্যে একজন হবে, যদি যায়ীফ হয় তাহলে তো সেটা গ্রহণ করা হবে না, আর সেকা হলে সন্দেহ থেকে যাচ্ছে, ফলে এরকম যদি থাকে তাহলে সেটা গ্রহণ করা যায় না, যায়ীফ বলে গণ্য হবে। কিন্তু ওপরে যে অবস্থাটা বলা হলো যে দুইজন রাবী নাম একই কিন্তু কিংবা পিতার নাম একই, তো ওই জায়গাতে দুইজন রাবী, তো দুইজন রাবী যদি দুজনেই সেকা হয়, গ্রহণযোগ্য হয়, তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ দুজনের মধ্যে একজন হলে সেকা, যে কোনো একজন হলে সেকা, গ্রহণযোগ্য, রিওয়ায়াত কবুল করা যাবে, যেমন ইমাম বুখারীর সাথে ঘটেছে। আর যদি দুজনের মধ্যে একজন যায়ীফ হয় আর একজন সেকা হয় তাহলে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই বিষয়টি আশা করি আপনাদের নিকটে স্পষ্ট। এবার বিষয়টি হচ্ছে যে মুহমাল হাদিসের হুকুম কি। মুহমাল এর হুকুম হচ্ছে যে একই নাম বিশিষ্ট দুইজন রাবীর দুইজনেই যদি নির্ভরযোগ্য হয়, যেটা আপনাদেরকে বলা হয়, তাহলে এই মুহমাল কোনো ক্ষতি করবে না, মানে সেটা সঠিক হবে, বরং হাদিসটি মাকবুল, গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর যদি দুইজনের একজন দুর্বল হয় এবং অপরজন নির্ভরযোগ্য হয় তাহলে সেই মুহমাল ক্ষতি করবে, তখন হাদিসটি যায়ীফ, দুর্বল বলে গণ্য হবে। কারণ আপনি যদি বলেন যে না দুর্বল হয়, তাহলে দুর্বল হলে তো গ্রহণযোগ্য হবে না, যদি সেকা হয় তো আপনি নিশ্চিতভাবে বলতে পারছেন না, এই জন্য তো সেটা মুহমাল, ফলে সন্দেহ থেকে যাচ্ছে, আর এইরকম সন্দেহের ভিত্তিতে কোনো হাদিস সঠিক হতে পারে না। তারপরে আরেকটি পরিভাষা কিংবা উসুলে হাদিসে এই বিষয়টি এসে থাকে যে যিনি হাদিস বর্ণনা করার পর ভুলে গেছেন, যে হাদিস বর্ণনা করেছে তারপর ভুলে গেছে, যে মান হাদ্দাসা ওয়া নাসিয়া, যিনি হাদিস বর্ণনা করেন এবার ভুলে যান। যেমন ওয়াহুয়া আইয়ুনকিরা শাইখু রিওয়ায়াতা মা হাদ্দাসা বিহি তিলমিজুহু আনহু, যে শেখ, যিনি শিক্ষক, তিনি সেই রিওয়ায়াতের বিরোধিতা করবে, নাকির করবে, বলবে যে যেটা সে বর্ণনা করবে তার কাছ থেকে তার ছাত্র বলবে যে এটা আমি রিওয়ায়াত করিনি,
নেকির করবে, ইখতিলাফ করবে, বলবে যে আমার তো মনে নেই, এটা এরকম রিওয়ায়াত করেনি, এরকম বিষয় যদি বলে যে হুয়া আইয়ুন কিরা শাইখু রিওয়ায়াতা মা হাদাসা বিহি তিলমিজুহু আনহু, যে শেখ শিক্ষক সেই রিওয়ায়াতের নাকির করবে যে রিওয়ায়াতে যে রিওয়ায়াতটি তার ছাত্র তার কাছ থেকে বর্ণনা করবে, তার ছাত্র তার কাছ থেকে বর্ণনা করবে। তাই এরকম রিওয়ায়াতের হুকুম কি, বিধান কি, এরকম রিওয়ায়াতের বিধান কি? এই ধরনের রিওয়ায়াতের বিধান হচ্ছে আর রাদ, মানে প্রত্যাখ্যান করতে হবে। কারণ শিক্ষক যিনি রিওয়ায়াত করেছেন তিনি বলছেন, নাকির করছেন, মানে সেটাকে স্বীকারোক্তি দিচ্ছে না, তো সেটা কেমন করে গ্রহণ করা হবে? কখন এটা রাদ করা হবে? ইন আনকারা শাইখু আলা সাবিলিল কাতঈ ওয়াল ইয়াকিনি, শিক্ষক যখন নিশ্চিতভাবে কনফিডেন্সের সাথে বলবে, একদম এইরকম বাক্য ব্যবহার করবে যা দ্বারা বোঝা যাবে যে তিনি একদম নিশ্চিতভাবে বলতে চাইছেন যে না, তিনি এটা রিওয়ায়াত করেননি। যেমন তিনি বলবেন মা হাদ্দাসতুহু বিযালিকা, যে আমি এটাকে রিওয়ায়াত করিনি। তুমি কিভাবে, কোথা থেকে রিওয়ায়াত করছো? যদিও তার ছাত্র রিওয়ায়াত করে, কিন্তু শিক্ষক বলে যে আমি এটাকে রিওয়ায়াত করিনি, এটাকে আমি বলিনি, এই হাদিস আমি কখনো বলিনি। আও ইয়াকযিবু আলাইয়া, বলবে যে সে আমার উপরে মিথ্যা আরোপ করছে, আমি বলিনি, তারপর আমার নাম দিয়ে বর্ণনা করছে। তো এই ধরনের নিশ্চিতভাবে যদি বলে তার শিক্ষক, তাহলে সে রিওয়ায়াতটি গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। কারণ এতটা তাগিদের সাথে বলছে, মানে আসলে তিনি রিওয়ায়াত করেনি। কারণ তিনার কথাকে প্রাধান্য দিতে হবে এখানে। এতটা তাগিদ তখনই করতে পারবে মানুষ, কিংবা এরকম নিশ্চিতভাবে তখনই বলবে যখন তার একদম কনফিডেন্স থাকবে যে না, এরকম হাদিস আমি বলিনি। তো এই এই অবস্থাতে মনে করতে হবে যে তার ছাত্র ভুল করছে, তার ছাত্র ভুল করছে। ওয়ালা ইয়াকুন আর-রাদ কাদিহান ফি আদালাতি ওয়াহিদ মিনহুমা, কিন্তু এই প্রত্যাখ্যান তাদের মধ্যে কোনো একজনের আদালতে, কিসে আদালতে, মানে রাবির ব্যবহারে, তার চরিত্রে দোষ ত্রুটি বোঝা যাবে না, মানে মনে কর দোষারোপ তাকে দেওয়া যাবে না। ইদলাইসা আহাদুহুমা আউলা বিত্তানি মিনাল আখার, যদি দুইজনের মধ্যে একজন অন্যজনের প্রতি তান করতে গিয়ে উত্তম না হয়, মানে আসলে এটা আদে হবে না, দোষ যুক্ত করবে না এই বিষয়টি। ওয়াইন আনকারাহু শেখ আলা সাবিল তারাদ্দুদি ওয়াশ শাক্কি, আর যদি শেখ শিক্ষক মানে সন্দেহেতে অস্বীকার করে, সন্দেহেতে কি করে, অস্বীকার করে, নিশ্চিতভাবে নয়। যেমন পূর্বে বলা হলো যে এইভাবে বলা যে সে আমার উপরে মিথ্যা বলছে, কিংবা আমি এটাকে বর্ণনা করিনি, আমি এটাকে বর্ণনা করিনি, ওইভাবে করলে তো এটা নিশ্চিতভাবে, ওই জন্য সেটা প্রত্যাখ্যাত। কিন্তু সন্দেহতে বলে শিক্ষক যে লা আযকুরু, আমি এটা বর্ণনা করিনি, আও লা আরিফু, কিংবা আমি জানি না, এরকম সন্দেহ আকারে বলে, তো ফায়ুকবালিল মারবিয়া মাহমুলান আলা নিসিয়ানিশ শেখ। তো এখানে রিওয়ায়াতকৃত হাদিসকে ধরা হবে শেখের ভুলের উপরে, যে শেখ শিক্ষক এখানে ভুল করেছে, শিক্ষক এখানে ভুল করেছে। ওয়াতাযাক্কুর তিলমিজ, আর ছাত্র স্মরণ আছে, যে হতে পারে শিক্ষক বর্ণনা করে ভুলে গিয়েছে, এরকমটা হতে পারে, আর ছাত্র মনে রেখেছে। আর যদি শিক্ষক এতে কনফিডেন্স থাকতো তাহলে ভিন্ন বিষয় ছিল, কিন্তু কনফিডেন্স নয়, সন্দেহতে বলছে, সে দ্বিধায় আছে, ফলে শিক্ষক বলে ভুলে গিয়েছে আর ছাত্র মনে রেখেছে। কারণ আরবিতে একটা নীতিমালা আছে যে আল মুসবাতুল জাজিমু মুকাদ্দামুন আলা নাফিল মুতারাদ্দিদি, যে নিশ্চিতভাবে যেটা সাব্যস্ত বিষয় সেটাকে প্রাধান্য দিতে হবে সন্দেহর এতে যেটা না করা হয়, সন্দেহের উপরে না করা হয়। তাহলে যে একটা দিক আছে যে নিশ্চিতভাবে একটা সাব্যস্ত বিষয়, নিশ্চিতভাবে একটি সাব্যস্ত বিষয়, আর একটি হচ্ছে যে নেতিবাচক কিন্তু সন্দেহবশত, নিশ্চিত নয়, কনফিডেন্সের সাথে নয়। তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে? যেটা নিশ্চিতভাবে সাব্যস্ত বিষয় সেটাকে প্রাধান্য দিতে হবে। এখানে তাই না যে
শিক্ষক মানে ছাত্র বলছে যে এটি রিওয়ায়াত করেছে, এটা একটা আল জাজিমুল মুসবাত, আল মুসবাতুল জাজিম, নিশ্চিতভাবে সাব্যস্ত বিষয় যে রিওয়ায়াত করেছে, সে রিওয়ায়াত করেছে ইতিবাচক। আর শিক্ষক সন্দেহের এতে বলছে যে আমি মনে হয় বলিনি কিংবা বলেছি আমি জানি না, এটা সন্দেহের এতে বলছে, সন্দেহের মধ্যে রয়েছে। ফলে যেটা নিশ্চিতভাবে ইতিবাচক বিষয় সেটাকে প্রাধান্য দিতে হবে সন্দেহের মধ্যে না বাচকের উপরে, সন্দেহের উপরে যেটা না বাচক রয়েছে তার উপরে। জি, ফলে ছাত্রর কথা এখানে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। আর উপরে যেটা বলা হলো যে যেখানে শিক্ষক নিশ্চিতভাবে বলবে যে আমি বর্ণনা করিনি কিংবা আমার উপরে মিথ্যা বলছে, তাহলে এটাকে প্রাধান্য দিতে হবে, কারণ এখানে নিশ্চিতভাবে সে বলছে সন্দেহ নেই, সন্দেহের মধ্যে নেই তিনি। এর উদাহরণ যেমন মা রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি মিন হাদিস সুহাইল ইবনে আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা মারফুআন ফি কিসসাতি শাহিদি ওয়াল ইয়ামিনি, যে আবু দাউদ তিরমিজি রাহিমাহুমুল্লাহ তিনারা বর্ণনা করেন সুহাইল বিন আবি সালেহ হাদিস। সুহাইল বিন আবি সালেহ তার পিতা হতে বর্ণনা করে, তিনি তার পিতা আবু হুরায়রা হতে বর্ণনা করেন মারফু সূত্রে। কি সূত্রে? মারফু সূত্রে। আর মারফু রিওয়ায়াত কাকে বলে? মারফু রিওয়ায়াত কাকে বলে? আপনারা আশা করি জানছেন যে মারফু রিওয়ায়াত কাকে বলা হয়, যে কথা সরাসরি রাসূলের দিকে সম্বন্ধ করে বলা হবে, সেটি মারফু রিওয়ায়াত। তো মারফু হিসাবে শাহিদ আল ইয়ামিনের ঘটনাতে এই রিওয়ায়াতটি হয়। তো এরকম এখানে যে শিক্ষক হয়তো সেটার শিক্ষা নাকিল করছে, মানে আবু দাউদ তিরমিজি সুহাইল বিন আবি সালেহ থেকে বর্ণনা করেন, ঠিক আছে। তো আব্দুল আজিজ ইবনু মুহাম্মদ দারাওয়ার্দি তিনি বলেন হাদাসানি বিহি রাবিআতু ইবনু আবি আব্দুর রহমান আন সুহাইল ফালাকিতু সুহাইলান ফাসালতু আনহু ফালাম ইয়ারিফু ফাকুলতু হাদাসানি রাবিআ عنك كذا فصار سهيل بعد ذلك يقول حدثني عبد العزيز عن ربيعة أني حدثته عن أبي هريرة مرفوعا بكذا। যেখানে বলা হচ্ছে যে রাবিয়া সেটাকে বর্ণনা করেন রাবিয়া বিন আবি আব্দুর রহমান সোহেল থেকে, রাবিয়া বিন আব্দুর রহমান সোহেল থেকে বললেন। আর তিনি বলেন যে আমি সোহেলের সাথে সাক্ষাৎ করেছি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তো তিনি বললেন ফালাম ইয়ারিফ, এটা এই রিওয়ায়াত সম্পর্কে জানেন না। ফের তিনি বলেন যে আমি বললাম যে আমাকে রাবিয়া বর্ণনা করেছে আপনার কাছ থেকে। তো সোহেল তারপরে বলল যে হাদাসানি আব্দুল আজিজ আন রাবিয়া আননি, যে আমাকে আব্দুল আজিজ বলেছে রাবিয়া থেকে, রাবিয়া আমার পক্ষ থেকে, যে আমি আবু হুরায়রা থেকে। তো এখানে বিষয়টি হচ্ছে যে ওই প্রকার মধ্যে এই বিষয়টিকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যে যিনি হাদিস বর্ণনা করার পর ভুলে গেছেন আর তা হলো ওস্তাদ, সেই বর্ণনাকে অস্বীকার করবেন যা তার ছাত্র তার থেকে বর্ণনা করবে। এই ধরনের বর্ণিত হাদিসের হুকম হলো ওস্তাদ যদি আমি এমন হাদিস বর্ণনা করিনি অথবা সে আমার উপর মিথ্যা আরোপ করেছে ইত্যাদি বলে অকাট্য ও নিশ্চিতভাবে উক্ত বর্ণনাকে অস্বীকার করেন, তাহলে তার হুকম হবে প্রত্যাখ্যাত, যেটা বোঝানো হলো আপনাদেরকে। তবে প্রত্যাখ্যান করাটা দুজনের কারণ ন্যায় পরায়ণতার ক্ষেত্রে প্রভাব ফেলবে না, মানে এটা তাদের আদালতে কোনো প্রভাব সৃষ্টি করবে না তাদের চরিত্রে, কেননা তাদের দুজনের কেউ অপরজনের চেয়ে অভিযুক্ত হওয়ার বেশি উপযুক্ত নয়। আর যদি ওস্তাদ আমার স্মরণ হয় না, আমার এটা জানা নাই ইত্যাদি বলে সংশয় ও সন্দেহ নিয়ে তা অস্বীকার করেন, তাহলে বর্ণিত হাদিসটি ওস্তাদ ভুলে গেছেন কিন্তু ছাত্র তার স্মরণ রেখেছে, এই মূলনীতির ভিত্তিতে গ্রহণ করা যাবে। কারণ মূলনীতি হলো সংশয়পূর্ণ নাকচকরণের উপরে নিশ্চিতভাবে সাব্যস্তকরণ প্রাধান্য পাবে, যেটা বলা হলো আপনাদেরকে। এর উদাহরণ হলো সাক্ষী এবং কসমের ঘটনা সম্পর্কে ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি যা বর্ণনা করেছেন সুহাইল ইবনে আবি সালেহ থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে। আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ দারাওয়ার্দি বলেন রাবিয়া ইবনে আবু আব্দুর রহমান উক্ত হাদিসটি আমাকে শুনিয়েছেন সোহেল থেকে,
উক্ত হাদিসটি আমাকে শুনিয়েছেন সোহেল থেকে, তিনি তার পিতা থেকে তিনি আবু হুরায়রা থেকে মারফু সূত্রে বর্ণনা করেছে, তিনি আবু হুরায়রা থেকে মারফু সূত্রে বর্ণনা করেছে। আব্দুল আজিজ ইবনু মুহাম্মদ আদ-দারাওয়ার্দী, এখানে তারপরে দেখেন আব্দুল আজিজ ইবনু মুহাম্মদ আদ-দারাওয়ার্দী বলেন, রাবিয়া ইবনু আবু আব্দুর রহমান উক্ত হাদিসটি আমাকে শুনিয়েছেন সোহেল থেকে। অতঃপর আমি সোহেলের সাথে সাক্ষাৎ করে হাদিসটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম, তিনি তাকে চিনতে পারলেন না। অতঃপর বললাম যে রাবিয়া আমাকে অমুক হাদিসটি শুনিয়েছেন আপনার সূত্রে। এরপর থেকে সোহেল বলতেন, আব্দুল আজিজ আমাকে হাদিস শুনিয়েছে রাবিয়া থেকে, সে আমার থেকে, আমি নাকি তার কাছ থেকে অমুক হাদিসটি বর্ণনা করেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে। এ বিষয়ে ইমাম দারকুতনি রাহিমাহুল্লাহর একটি লিখনী আছে, তিনি এর নাম দিয়েছেন মান হাদ্দাসা ওয়া নাসিয়া। মানে মূল কথা হলো এখানে এটাই যে রাবি বর্ণনা করে ভুলে যাবে। তো এর দুটি অবস্থা আছে। একটি অবস্থা হচ্ছে যে ভুলে যাওয়ার পরে সে মানে ভুলে গেছে বর্ণনা করবে, তারপর অস্বীকার করবে, যেহেতু ভুলে গেছে তো অস্বীকার করবে। তো অস্বীকারের দুটি অবস্থা, একটা হচ্ছে নিশ্চিত ভাবে বলবে যে আমি রিওয়ায়াত করিনি, আমি রিওয়ায়াত করিনি, কিংবা আমার উপরে সে মিথ্যা আরোপ করছে, আমি বলিনি তারপর আমার নামে রিওয়ায়াত করছে, তা এরকম ভাবে বললে সেই ছাত্রর কথা আর গ্রহণ করা যাবে না, শিক্ষকের কথাই গ্রহণযোগ্য হবে, কারণ সে নিশ্চিত ভাবে বলছে। সে কিভাবে বলছে? নিশ্চিত ভাবে বিষয়টি বলছে। আর যদি সন্দেহ পোষণে বলে শিক্ষক যে না আমার জানা নাই, কিংবা এরকম বিষয় যে আমার মনে নেই, এরকম যদি করে, তাহলে ওখানে ছাত্রর মনে আছে আর ও শিক্ষক ভুলে গেছে বলে দেখা হবে, এই সূত্রে সেটিকে গ্রহণ করা হবে। জি। তারপরে আল মুসালসাল, আল মুসালসাল এটি একটা উসুলে হাদিসের পরিভাষা। মুসালসাল কাকে বলে? মুসালসাল বলা হয় হুয়া মাত্তাফাকা রুওয়াতুহু বা'দুহুম আলা ওয়াসফিল লিরুওয়াতি আবির রিওয়ায়া, যে যার বর্ণনাকারী এক হবে অথবা তার মধ্যে কিছু এক হবে, আলা ওয়াসফিল লিরুওয়াতি আবির রিওয়ায়া, মানে রিওয়ায়াতকারীদের কোনো ওয়াসফে গুণের মধ্যে অথবা রেওয়ায়াতের কোন গুণের মধ্যে এক হবে তারা। উদাহরণে আপনারা বুঝতে পারবেন, এখানে বলা হচ্ছে যে মুসালসাল ধারাবাহিক বৈশিষ্ট্যপূর্ণ হাদিস, যে হাদিসের সকল রাবি অথবা কোন কোন রাবির মধ্যে রেওয়ায়াত কিংবা রাবির কোন বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে পাওয়া যাবে। বিষয়টি ক্লিয়ার হবে উদাহরণের সাথে। আপনারা সংজ্ঞাটা বোঝার চেষ্টা করুন যে হাদিসের সকল রাবি অথবা কোন কোন রাবির মধ্যে, সকল রাবি অথবা কোন কোন রাবির মধ্যে রেওয়ায়াত কিংবা রাবির কোন বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে পাওয়া যাবে। মানে কোন বৈশিষ্ট্য সকলের রেওয়ায়াতে পাওয়া যাবে, কোন বৈশিষ্ট্য সকল রেওয়ায়াতের মধ্যে পাওয়া যাবে। রাবিদের বৈশিষ্ট্য বলতে বোঝায় যে তাদের কথা ও কর্ম, তাদের কথা ও কর্ম কোন বিষয় সমস্ত এতে পাওয়া যাবে। আর বর্ণনার বৈশিষ্ট্য বলতে বোঝায় যে হাদিস বর্ণনার শব্দ অথবা সময় ও স্থানের সাথে যা কিছু সম্পর্কিত, সময় অথবা শব্দ স্থানের সাথে যা কিছু সম্পর্ক। বুঝতে পারলেন যে এখানে রিওয়ায়াতের বৈশিষ্ট্য বলতে কথা, রাবিদের বর্ণনাকারীদের বৈশিষ্ট্য মানে বর্ণনাকারীদের কথা ও কর্ম। আর রিওয়ায়াতের বৈশিষ্ট্য বলতে যে বর্ণনাকারীদের মানে রিওয়ায়াত কোথা থেকে করছে কিংবা কোন জায়গা থেকে, এরকম বিষয় আসবে। এর লাভ কি? এর লাভ, এই প্রকারটা জানা লাভ কি? এই প্রকারটা জানা লাভ হচ্ছে যাতে অতিরিক্ত ভাবে এটাকে জব্দ করতে পারে। কি করতে পারে? সংরক্ষণ করতে পারে, সংরক্ষণের ত্রুটি না থাকে। রুয়াতের ব্যাপারে সংরক্ষণ মানে একজন রাবি কিভাবে বর্ণনা করেছেন, তার যে বৈশিষ্ট্য আছে তার বৈশিষ্ট্য সহ নকল করা, বৈশিষ্ট্য সহ সকলেই যদি নকল করে তাহলে সে রাবির ব্যাপারে পুরোপুরি সংরক্ষণ রেখেছে কিংবা জব্দ পরিপূর্ণভাবে রয়েছে। এটা মানে সেই রাবিকে ভালোভাবে চেনা যাবে কিংবা সেই রাবির সংরক্ষণ করতে সুবিধা হবে, এটা এর লাভ হয়।
এর উদাহরণ যেমন দেখেন, এর উদাহরণ সুস্পষ্ট উদাহরণ যে হাফিজ ইবনে আসাকির তিনি ইতিহাসে মানে তার তারিখে ইবনে আসাকির তার তারিখে বর্ণনা করেন, রিওয়ায়াত করেন হাফিজ ইবনে আসাকির। তিনি বলেন যে হাদ্দাসানা আবুল হাসান আলী বিন মুসলিম আল ফাকি ওয়া আখাযা বিলিহিয়াতিহি, যে আমাকে আবুল হাসান আলী বিন মুসলিম ফাকি তিনি তার দাড়ি ধরে বর্ণনা করেন, দাড়ি ধরে আমাকে রিওয়ায়াত করেন। তারপরে তিনি বলছেন যে হাদ্দাসানা আব্দুল আজিজ ইবনে আহমদ ওয়া আখাযা বিলিহিয়াতিহি, যে আমাকে আব্দুল আজিজ বিন আহমদ তিনি তার দাড়ি ধরে আমাকে বর্ণনা করেন। তারপরে তিনি বলছেন হাদ্দাসানা আবু আমর উসমান বিন আবি বকর ওয়া আখাযা বিলিহিয়াতিহি, যে আমাকে আবু আমর উসমান বিন আবু বকর তিনি তার দাড়ি ধরে বর্ণনা করেন। তারপরে তিনি বলছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইসহাক আল আবদি ওয়া আখাযা বিলিহিয়াতিহি, যে আমাকে মুহাম্মদ বিন ইসহাক আল আবদি তিনি তার দাড়ি ধরে আমাকে বর্ণনা করে, আমাকে বলে। তারপরে তিনি বলে আম্বানা আহমদ ইবনে মাহরান ওয়া আখাযা বিলিহিয়াতিহি, যে আমাকে আহমদ ইবনে মাহরান তিনি তার দাড়ি ধরে আমাকে বর্ণনা করেন। তারপর তিনি বলেন যে হাদ্দাসানা সুলাইমান ইবনে শুআইব আল কাইসানি ওয়া আখাযা বিলিহিয়াতিহি, যে সুলাইমান ইবনে শুআইব আমাকে সুলাইমান বিন শুআইব আল কাইসানি তিনি আমাকে বর্ণনা করেন, বলেন তার দাড়ি ধরে। তারপরে তিনি বলেন যে শিহাব বিন খিরাস তিনিও দাড়ি ধরে আমাকে বর্ণনা করেন। হাদ্দাসানা তিনি বলেন যে অর্থাৎ শিহাব বিন খিরাস বলেন যে আমাকে রোকাশি তিনি দাড়ি ধরে আমাকে বর্ণনা করেন। রোকাশি তিনি বলেন যে আমাকে আনাস বিন মালিক দাড়ি ধরে তিনি আমাকে বলেন। তারপরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে লা ইউমিনুল আবদু হাত্তা ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলুহি ওয়া মুররিহি, যে কোন বান্দা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তকদিরের প্রতি বিশ্বাস করবে, ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করবে। সেই ভালো মন্দ তকদির কখনো ভালো হতে পারে, আবার মন্দ হতে পারে, কখনো মিষ্টি হতে পারে, আবার তেতো হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, তো ওই সময় কি করেছিলেন, ও কাবাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা লিহিয়াতিহি, তিনি তার দাড়িকে ধরে এই কথা বলেছিলেন। আর তিনি বলেন ওয়াকাল আমানতু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলুহি ওয়া মুররিহি, যে আমি তকদিরের ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস আনছি, সেটা ভালো হোক এবং মন্দ হোক। তো এখানে দেখেন যে পুরোপুরি একটা বৈশিষ্ট্য সমস্ত রাবীর কাছ থেকে শোনা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে একদম শেষ রাবী পর্যন্ত সকলেই বলছে যে আমাকে দাড়ি ধরে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি ধরে এই কথাটি বলেছিলেন। তো আনাস বিন মালিক তিনিও পরবর্তী লোককে বর্ণনা করেন দাড়ি ধরে। আনাস বিন মালিক থেকে যিনি শুনেন তিনিও এই কথাটি বর্ণনা করেন রাসূলের এই কথাকে দাড়ি ধরে। তারপরে বর্ণনাকারী সেও এটা তারপরে লোককে এইভাবে বর্ণনা করে যে এই যে দাড়ি ধরা আখাযা বিলিহিয়াতিহি, দাড়ি ধরে বর্ণনা করেন। এই যে পরস্পর ধারাবাহিক ভাবে একই গুণ বিশেষ যেটা সমস্ত রাবী বর্ণনা করেছেন। তো এটা একটা উদাহরণ। তো এরকম কিছু রিওয়ায়াত হয়। তারপরে এটা একটা উদাহরণ। আর আরেকটি উদাহরণ হচ্ছে যে আবু দাউদ নাসাই তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলেন ইন্নী উহিব্বুকা ফাকুল, যে আমি তোমাকে ভালোবাসি, ফাকুল তুমি বলো দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের পিছনে মানে পরে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যে হে আল্লাহ তুমি তোমার জিকির করার উপরে, তোমার শুকরিয়া জ্ঞাপনে, তোমার ভালোভাবে ইবাদত করার উপরে আমার সহযোগিতা করো। কি করো? সহযোগিতা করো। তো এই হাদিসটি যতগুলো রাবী বর্ণনা করেছেন, ফাকাদ তাসালসালা জামিউ রুয়াতিল হাদিস বিকাউলি কুল্লি রাবিন লিমান রাওয়া আনহু, যে সমস্ত বর্ণনাকারী এই কথা বলেই রিওয়ায়াত করেছেন যে উহিব্বুকা ইয়া ফুলান, যে এ ফুলান, হে অমুক ব্যক্তি আমি তোমাকে ভালোবাসি। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলেন, তো এই কথা বলেছেন যে উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। তো সেই কথা নকল করে সকল রাবী বর্ণনাকারী
বর্ণনা করেছেন। তাহলে এই দেখেন, এই একটা যে গুণ সিফাত, এটা সমস্ত বর্ণনাকারীর মধ্যে পাওয়া যায়, কিংবা তিনারা বলেছেন। তো এই ধরনের রিওয়ায়াত উদ্দেশ্য এখানে বলা যায়, এরকম ধরনের রিওয়ায়াত রয়েছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এটাকে কি বলা হয়? যে মুসালসাল, আল মুসালসাল আর রিওয়ায়াতুল মুসালসাল। তো মুসালসালের ধরন সময় যেমন বলেন সকলে বর্ণনা শব্দ এক হওয়া, মানে এক হবে। যেমন হাদ্দাসানা হাদ্দাসানা, আখবারানা বলে সবাই আখবারানা বলা, সামেতু সামেতু, এরকম। এটা একটা ধরন। দ্বিতীয় ধরন হচ্ছে সকলের পক্ষ থেকে একই উক্তি বলা, সকলেই একই উক্তি দিবেন, একই কথা বলবেন। যেমন কেতাবে বলা হলে ইন্নী ওয়াহিব্বুকা, হ্যাঁ, ইয়া ফুলান ফাকুল দুবুরা কুল্লি সালাত, সকলে এই কথা বলবেন, ইন্নী ওয়াহিব্বুকা। আল্লাহ নবী বলেছেন মুআযকে যে আমি তোমাকে ভালোবাসি। তো এই কথাটা সকলে নকল করে, যাকে বর্ণনা করে যে ইন্নী ওয়াহিব্বুকা ইয়া ফুলান, হে ফুলান, হে অমুক ব্যক্তি, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। তো এই কথাটা সবাই, তো সকলের পক্ষে একই উক্তি প্রমাণিত হবে, যতগুলো বর্ণনাকারী রয়েছে। তারপর তিন নম্বর হচ্ছে যে হাদিস বর্ণনার সময় নির্দিষ্ট কোনো কাজ করা, নির্দিষ্ট কোনো কাজ করবে সে সময় বর্ণনা করবে। যেমন কেতাবে দাড়ি স্পর্শ করার ব্যাপারে এসেছে যে সকল রাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে নিচে পর্যন্ত 10টি 11টি বর্ণনাকারী রয়েছে, কিংবা 7-8টি বর্ণনা, সকলেই ওই মানে কাজের মধ্যেই, অর্থাৎ যে দাড়ি স্পর্শ করে হাদিস বর্ণনা করেছেন। তাহলে এই হচ্ছে বিষয়। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেন, শাব্বাকা বিআদি আবুল কাসিম ওয়া ক্বালা লি খালাকাল্লাহু আযজা ওয়া জাল আত-তুরবাতা ইয়াউমাস সাbt, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটিকে সৃষ্টি করেছেন শনিবারের দিন। তো এটা একটা হাদিস। এই হাদিস বর্ণনা করার সময় প্রত্যেক রাবী তার ছাত্রের আঙ্গুলের মাঝে আঙ্গুল পুরে বর্ণনা করেছেন, মানে এইভাবে আল্লাহ নবী যে এইভাবে বর্ণনা করেছেন। তো সকল রাবী এই মানে কাজটি এটা মানে বিবরণ দিয়েছে, বা মানে এই কাজ করা অবস্থায় বর্ণনা করেছে, এটা দেখিয়েছে যে আল্লাহ নবী এইভাবে করেছে। তো তিনিও তারপরে অঙ্গভঙ্গি করে দেখানোর মাঝেও হয়, অঙ্গভঙ্গি দেখানো। যেমন প্রথম দিকে ওহী নাজিলের প্রাককালে আত্মস্থ করার মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঠোঁট নাড়াতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট নাড়ানোর সেই ধরনটা তার ছাত্রকে নিজ ঠোঁট নাড়িয়ে দেখিয়েছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঠোঁট নাড়িয়েছেন সেটা দেখেছিলেন। তারপর থেকে সকল রাবী তার ছাত্রকে ঠোঁট নাড়িয়ে দেখিয়েছেন। আজও হানাফি মাযহাবের মাদ্রাসাগুলোতে ঠোঁট নাড়িয়ে হাদিস পড়ানো হয়। এই হাদিসটি মুসালসাল বিতাহরিকিস শাফাতাইন নামে পরিচিত। এটা একটা মানে হয়। তারপরে আরো কিছু বিষয় হয়, যেমন সকল রাবী কর্তৃক নির্দিষ্ট কোনো দিনে হাদিস বর্ণনা করা, নির্দিষ্ট কোনো দিনে, একই দিনে সব রাবী বর্ণনা করবেন, সেই একই দিনে কোনো রিওয়ায়াত বর্ণনা করে, যেমন ঈদ কিংবা জুমার দিনে হাদিস বর্ণনা করা। এবার প্রশ্ন জাগছে এখানে যে পুরো সনদের মধ্যে কি তাসালসুল ধারাবাহিক বৈশিষ্ট্য থাকা আবশ্যক, মানে একটা যেটা বৈশিষ্ট্য ধারাবাহিক সমস্ত এতেই রাবীর মধ্যেই থাকা কি জরুরি? তো এর তো হচ্ছে যে তাসালসুল সাধারণত পুরো সনদের মধ্যে হয়ে থাকে, সাধারণত হয়ে থাকে, তবে তার শর্ত নয়। কখনো কখনো সনদের মাঝামাঝিতে কিংবা শেষে গিয়ে তাসালসুল বিচ্ছিন্ন হয়ে যায়, কখনো বিচ্ছিন্ন হয়ে যায়, তখন অবশ্য মুহাদ্দিসগণ একে হাদা মুসালসাল ইলা ফুলান বলে অভিহিত থাকেন। প্রশ্ন হচ্ছে কোন হাদিস মুসালসাল হলেই কি সহি হবে? মুসালসাল হলেই কি সহি হবে, বিশুদ্ধ হবে? মুসালসাল এর সাথে সহির কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই যে মুসালসাল হলে সহি হবে কিংবা মুসালসাল হলে যায়ীফ হবে, এরকম কোনো বিষয় নেই। বরং খুব কমই মুসালসাল হাদিস আছে যা সনদের কোনো ত্রুটি অথবা দুর্বলতা থেকে মুক্ত। মানে বেশিরভাগ যেগুলো মুসালসাল হাদিস তাতে কোনো না কোনো দুর্বলতা রয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো হাদিস মুসালসাল সনদে দুর্বল হলেও মুসালসাল ছাড়া অন্য সনদে তা সহি, মুসালসাল সনদে দুর্বল কিন্তু অন্য সনদে সেটা সহি হিসাবে বর্ণিত হয়েছে। তাহলে এটা সহির সাথে কোনো পার্থক্য নাই, সহির সাথে কোনো পার্থক্য নাই। তাহলে আশা করি আর রিওয়ায়াতুল মুসালসাল সম্পর্কে আপনাদের একটি ধারণা এলো। এরকম রিওয়ায়াত হয় যে একটি বিশেষ বৈশিষ্ট্য সহ রিওয়ায়াত হবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উসুলে হাদিসে
মুত্তাফিক, মুফতারিক, মুতালিফ, মুখতালিফ, মুতাশাবি, এতগুলো। যে মুত্তাফিক, তারপরে মুফতারিক, মুতালিক, মুতালিফ, মুখতালিফ, আর মুতাশাবি, আর মুতাশাবি, এগুলো মানে আসে পরিভাষায় এই শব্দগুলো। তো এগুলো কি, এগুলো বলতে কি বোঝায়? এখানে বলা হচ্ছে মিন আহাম্মি আনওয়াই উলুমিল হাদিস, উলুমে হাদিসের খুব গুরুত্বপূর্ণ প্রকার সমূহের মধ্যে এগুলো উলুমে হাদিসে। এটা মুত্তাফিক, মুফতারিক, মুতালিফ, মুখতালিফ, মুতাশাবি। আর এগুলো নাম কিংবা পদবী কিংবা নিসবতে ভিন্ন হওয়ার কারণে হয়। আর যে ব্যক্তি এই বিষয়টিকে জানবে না, ওমাল্লাম ইয়ারিফ যালিকা মিম্মা ইয়াস্তাগিল বিল হাদিস, বিশেষ করে যারা হাদিসে ব্যস্ত থাকবে, হাদিস নিয়ে চর্চা করবে, তারা যদি না জানে, লাম ইয়ামান আলা নাফসিহি আল ইতার ওয়া লাম ইয়াসলাম মিনাল কাদহিল জারহি, তো সে নিরাপত্তা পাবে না পদস্খলন থেকে, মানে ভুল থেকে নিরাপত্তা পাবে না, মানে ভুল হয়ে যাবে তার দ্বারাই, কিংবা ত্রুটি থেকেও সে মুক্ত হতে পারবে না যদি এই বিষয়টিকে না জানে। এবার বিষয়টি হচ্ছে যে মুত্তাফিক মুফতারিক কাকে বলে? এটা বলা হয় যে হুয়া মাত্তাফাকাত আসমাউর রুয়াত আও মা আসমাইল আবাই ফাসাইদান লাফজান ওয়া খাত্তান ওয়া ইখতালাফাত আশখাসুহুম, যে সমস্ত বর্ণনাকারীর নাম, পিতার নাম অথবা পিতার নাম সহ কিংবা বেশি শব্দে ও লিখিতভাবে কি হবে? এক হবে, মানে নাম ও পিতার নাম লিখিতভাবে ও শব্দে এক হবে, কিন্তু ব্যক্তি আলাদা হবে। কি হবে? ব্যক্তির নাম একই হবে, নাম অথবা পিতার নাম সহ শব্দ উচ্চারণ এক হবে এবং লিখিতভাবেও এক হবে, কিন্তু ব্যক্তি আলাদা হবে, ব্যক্তি আলাদা হবে। যেমন হামিদ, দুইজনের নাম, দুই ব্যক্তি, এক ব্যক্তি নয়। তো এইরকম ভাবে বলা হচ্ছে, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, দেখেন আব্দুল্লাহ এখানে নাম, আব্দুল্লাহ এখানে নাম। তো আব্দুল্লাহ ইবনে ওমর এটা ইনি একজন ব্যক্তি, একজন সাহাবী, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি আরেকজন সাহাবী, দুইজন ব্যক্তি আলাদা, অথচ নাম একই, আব্দুল্লাহ উভয়ের নাম। তারপরে বাবার নাম সহ এক থাকবে, কিন্তু দাদা উপরে গিয়ে আলাদা হবে। সেটা কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আসিম ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, মানে এখানে নাম ও পিতা নাম সহ এক হচ্ছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, কিন্তু পার্থক্য কি? উপরে গিয়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আসিম, মানে দাদাতে পার্থক্য হচ্ছে। আর এটাকে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, মানে আব্দুল্লাহ ইবনে যায়েদের দাদার নাম কি? তার দাদার নাম হচ্ছে আব্দুল্লাহ, এক জায়গায় তার দাদার নাম হচ্ছে আসিম, আর আরেক জায়গায় তার দাদার নাম আব্দুর রাব্বিহি। তো এটাকে মুত্তাফিক ও মুফতারিক বলা হয়। কি বলা হয়? মুত্তাফিক ও মুফতারিক, যে নাম এক হয়ে যাবে অথবা নাম পিতা নাম সহ এক হবে, কিন্তু ব্যক্তি আলাদা হবে, ভিন্ন ভিন্ন হবে। আর এই প্রকারকে জানা লাভটা কি, জেনে আপনার লাভ কি হবে, সেই ব্যাপারে বলা হচ্ছে আল আমলু মিনাল লাবস, যে ঘুলিয়ে মিলিয়ে দেওয়া থেকে নিরাপত্তা পাবে, মানে এক করে দিবে না, গোল পাকিয়ে দিবে না। যেমন কেউ ধারণা করতে পারে যে এতগুলো একটাই মানুষ, দুজন, অথচ দুই ব্যক্তি। যেমন আব্দুল্লাহ ইবনে যায়েদ, একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আসিম, আরেকজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি। তো এই দুটাকে যেন ভিন্ন ভিন্ন মনে করে, এক মনে না করে। যেমন অনেকের পক্ষে এটা ঘটেছে। আর কখনো কিছু নামে এক হওয়ার কারণে দুর্বল হয়, আর নির্ভরযোগ্য দুর্বল হয়ে যায়। কখনো নির্ভরযোগ্য দুর্বল হয়, আর কখনো দুর্বল নির্ভরযোগ্য হয়ে যায়, এই কারণে, পার্থক্য না করার কারণে। কারণ ওই নামে হয়তো দুর্বল রাবিকে স্মরণ করে নেই ওই নামে, ফলে সে দুর্বল হয়ে যায়। আর অনেকে মনে করে যে ওই নামে গ্রহণযোগ্য রাবি, অথচ আসলে কি দুর্বল রাবি, তো গ্রহণযোগ্য হয়ে যায়।
তো এটা পার্থক্য না করতে গেলে এরকমটা হয়, যদি পার্থক্য করে কিংবা এই বিষয় ব্যাপারে সঠিক ধারণা থাকে, তাহলে এটা থেকে স্পষ্ট হবে যে আলাদা আলাদা ব্যক্তি, তাহলে এরকম ভুলটা হবে না। আর তারপরে মুতালিফ মুখতালিফ, মুখতালিফ মুতালিফ মুখতালিফ, মুতালিফ মুখতালিফ, এই দুটি শব্দ। এখানে কি যে নাম এবং লকব ও নসব লিখিত ভাবে এক হবে, কিন্তু উচ্চারণ আলাদা আলাদা হবে। লিখিত ভাবে মানে লেখার দিক দিয়ে একই আপনি দেখতে পাবেন, কিন্তু উচ্চারণ আলাদা আলাদা হবে। যেমন ধরেন যে মিসওয়ার, মিসওয়ার মিমের কাসরার সাথে আর সিনের উপরে সুকুন আর ওয়াও এর উপরে ফাতা, মিসওয়ার। আর একটা আছে দেখেন লিখা একই, লিখা একই, কিন্তু এটা কি মুসাউবির, মিমে জাম্মা পেশ জাম্মা আর সিনে ফাতা আর ওয়াও এর উপরে তাসদিদ এবং সেটা কি কাসরা, মুসাউবির, মুসাউবির। তাহলে এই হচ্ছে, তো দেখেন যে লিখা একই, লিখতে গিয়ে আপনি একই দেখতে পাচ্ছেন, কিন্তু পার্থক্যটা কোথায় হচ্ছে উচ্চারণ করতে গিয়ে। কি করতে গিয়ে? উচ্চারণ করতে গিয়ে। ওই রকম সালাম সাল্লাম, একটা হচ্ছে সালাম সাল্লাম, লিখার দিক দিয়ে একই, পার্থক্য নেই, তো উচ্চারণে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে সালাম একটা হচ্ছে সাল্লাম। তো এই প্রকারটা জানার লাভ কি আপনার? এই প্রকারটা জানার লাভ হচ্ছে জাল আমনু মিনাত তাসহিফ ওয়াত তাহরিফ, যে আপনি তাসহিফ ও তাহরিফ থেকে নিরাপত্তা পাবেন, তাসহিফ ও তাহরিফ থেকে নিরাপত্তা পাবেন। তাসহিফ মুসাহাফ কাকে বলে, মুহাররাফ কাকে বলে, এগুলো পড়েছেন। পরিবর্তন করে দেওয়া, খালাত মালাত মানে পিতার নাম, পিতার নামের জায়গায় সন্তানকে নিয়ে চলে আসা এবং সন্তানের জায়গায় পিতার নাম, এরকম ভাবে এরকম হয়ে যাওয়া। তো এটা থেকে আপনি বেঁচে থাকবেন যদি জানতে পারেন কিংবা এই বিষয়ে ধারণা থাকে। তারপর আরেকটি হচ্ছে মুতাশাবিহ। মুতাশাবিহ কাকে বলে? যে যেখানে নাম, লকব, উপাধি এবং নসব এই দুটি সম্পর্কে মুআল্লাফ রয়েছে, মানে বিশেষ বই রয়েছে। আর তার সঙ্গে কেমন হবে মুতাশাবিহ? যে রাবীর নাম বলার দিক দিয়ে এক হবে আর লিখনের দিক দিয়ে এক হবে, কিন্তু তার পিতার নাম আলাদা হবে। কি আলাদা হবে? পিতার নাম শব্দগতভাবে আলাদা হবে, লিখিত ভাবে নয়। মানে উচ্চারণের দিক দিয়ে আলাদা হবে, কিন্তু লিখিত একই হবে। দেখেন নামে কোনো এখানে সমস্যা নেই, নাম সব এক হবে, কিন্তু পিতার নামে শুধু মানে লিখার দিক দিয়ে এক দেখে মনে হবে, কিন্তু শব্দ মানে উচ্চারণ করতে গিয়ে ভিন্ন ভিন্ন হবে। যেমন মোহাম্মদ ইবনে আকিল, মোহাম্মদ ইবনে আকিল, আর একটা হচ্ছে মোহাম্মদ ইবনে ওকাইল, মোহাম্মদ ইবনে ওকাইল। তো পার্থক্য হলো কি হলো না? একটাতে আইনে জাবার আছে আর একটাতে আইনে জাম্মা আছে, আর একটা আইনে কি আছে? জাম্মা আছে। তো এইভাবে পার্থক্য হয়। এখানে পিতার নামে যে মূল নাম হচ্ছে মোহাম্মদ আর তার পিতার নাম মোহাম্মদের আকিল, একজন মোহাম্মদের পিতার নাম আকিল আর একজন মোহাম্মদের পিতার নাম ওকাইল। তো এখানে দেখেন বাবার নামে পার্থক্য, লেখা একই, আপনি দেখতে একই লাগবে, কিন্তু উচ্চারণে আলাদা আলাদা, একটা হচ্ছে আকিল আর একটা হচ্ছে ওকাইল। অনুরূপভাবে সুরাইহ ইবনে নু'মান, সুরাইহ ইবনে নু'মান সিন, ইনি একজন মাশহুর তাবি। আর সুরাইজ ইবনে নু'মান, এতে আরেকজন আছে সুরাইজ ইবনে নু'মান, বুখারীর শিক্ষকের মধ্যে আসে, বুখারী শিক্ষকের মধ্যে আসে। জি, এটা দেখেন, এখানে দেখেন প্রথম এতে সুরাইহ রয়েছে আর দ্বিতীয় এতে লেখা কি, শুধু নোক্তা হেরফের। যে সুরাইজ এটা কি? সুরাইজ ইবনে নু'মান। তাহলে লেখার দিক দিয়ে একই, কিন্তু শব্দ উচ্চারণে আলাদা। জি, এই হচ্ছে মুতাশাবিহ। এই ধরনের এগুলো জানতে পারলে তাসহিফ তাহরিফ থেকে বেঁচে থাকবে।
তাসহিফ তাহরিফ থেকে বেঁচে থাকবে। আর তাসহিফ তাহরিফ কাকে বলে এটা তো আপনারা জানেন। তা আশা করি আপনাদের নিকটে বিষয়টি স্পষ্ট, বিষয়টি স্পষ্ট। তারপরে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের তাহাম্মুল হাদিস ও আদাহ, হাদিস কিভাবে রিওয়ায়াত করা হয় এবং তার আদা মানে অন্য নিকটে পৌঁছানো হয় সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ পরে আগামী ক্লাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সব বিষয়ে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের সকলের ইলমে বারাকা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।